রেড নাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। আমি কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার জীবনে কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি আর ছোট ছেলের নাম আমির। রাফি আমার থেকে 3 কি 4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতোই সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে 1 বার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। গ্রাম বাংলার রাতের পরিবেশ, গ্রামের রাস্তায় ঘুরতে আমার খুব ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হয়েছিল। আমি আর রাফি বিকেলে মেলা ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলনাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে রে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো অনেক দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, ঠিক আছে চল। কিন্তু সার্কাস দেখা শেষ হতে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত লেট হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। দেখা যাক সামনে কি হয়। শ্মশান গেটটা আর কবরস্থানটা না পেরোনো পর্যন্ত ভয়টা কাটছে না। মনে মনে দোয়া করছি আর হেঁটে চলেছি। কিছুটা দূরে যেতেই শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বেড়াল আমাদের পিছু নিয়েছে। কিছুক্ষণ পর পর সে মিউ মিউ করে আমাদের ডাকছে। বেড়ালটা এতই কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পারছিলাম। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বেড়ালের দিকে ছুটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিলগুলো একটাও বেড়ালটার গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বেড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বেড়ালটা আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে মনে একটু সাহস ফিরে পেলাম। কিন্তু তার কিছু দূরে যেতে দেখলাম সেই বেড়ালটা আবার আমাদের সামনে। এবার বেড়ালটা
দেখতে অনেক বড় লাগছে। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি। রাফিও তখন বুঝে গেছে এটা কোনো স্বাভাবিক বিড়াল না, এটা অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল। এই দৃশ্য দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। আমরা দুজনেই পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর কিছুক্ষণ পর পর একটা বিকট শব্দ করে আমাদের ডাকছে। হয়তো কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকেই আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? রফিরা নাকি? রফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে, ওটা কি? চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটিকে দেখা গেল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়ি ফিরে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়িতে গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তায় কখনো যায়নি। ঘটনাটা মনে পড়লেও আজও আমার গা শিউরে ওঠে। সো এই ছিল আজকের ঘটনা। কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। এমনই আরও সত্য ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনিও পাঠিয়ে দিন আপনার জানা কোনো সত্য ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে অথবা মেইল করুন thebluetalks@gmail.com। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।